ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে পর্বের তৃতীয় পরিচ্ছেদ মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু এবং চতুর্থ পরিচ্ছেদ মণিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল: শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মধ্যে এসে থাকে। মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, মানুষ সব দেখতে এক রকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোড়। যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে তো অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নূতন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে
চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবল, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয় ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য, জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরে সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন। চতুর্থ পরিচ্ছেদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি। আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কুবীর বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো, তা যেভাবে আশ্রয় করো। ঠিক বিশ্বাস হলে হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারে বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি, তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটাই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলা স্বপন মিলিয়া যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা তিনি পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ, না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়ে গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে
স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তার কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ, কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তার কি করে বলবো? একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোকে চমকিয়ে ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ে যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন। দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। প্রথম গান, মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে। দ্বিতীয়, শ্যামাপদ আকাশেতে, মন ঘুড়িখান উঠতেছিল। এবং তৃতীয়, আপনাতে আপনি থেকো, মন যেও নাকো কারো ঘরে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।